আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। ১৩ বছর পর আবারও সিনেমায় ফিরলেন হুমায়ুনপন্থী শাওন। ফখরুল আফরিন খানের চতুর্থ সিনেমা নীল জ্যোৎস্না দিয়ে। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে আমরা কে না চিনি। ৯০ দশকের পুরনো নাটকগুলো শাওন ছাড়া পুরো অসম্পূর্ণ ছিলেন। বিশেষ করে হুমায়ুন আহমেদের প্রত্যেকটি নাটকেই শাওনের ভূমিকা ছিল অনবদ্য। হুমায়ুন আহমেদ যে কোনোভাবেই শাওনের চরিত্রটি আলাদাভাবে ফুটিয়ে তুলতেন। শাওনকে চিনে না এমন ৯০ দশকের মানুষ হয়তো আমার মতে খুঁজে পাওয়া যাবে না। সেই হুমায়ুনপন্থী শাওন আহমেদ অনেক বছর ধরে সিনেমায় নেই। দীর্ঘ ১৩ বছর পর আবারও সিনেমায় ফিরতে যাচ্ছেন শাওন। সরকারি অনুদানের সিনেমাটি নির্মিত হয়েছে মুশতাক আহমেদ প্যারাসাইকোলজিক বিষয়ক উপন্যাসও নীল জ্যোৎস্নার জীবন অবলম্বনে। এ সিনেমার মাধ্যমে টানা ১৩ বছর অভিনয়ের বিরতি ভাঙছেন অভিনেত্রী নির্মাতা মেহের আফরোজ শাওন। তাকে শেষ দেখা গেছিল ২০১১ সালে প্রয়াত বরেণ্য লেখক নির্মাতা হুমায়ুন আহমেদের স্বর্ণকলস নামের নাটকে। তারপর তার অভিনয় করেননি তিনি। নীল জ্যোৎস্নায় শাওনকে দেখা যাবে ব্যারিস্টার জয়া হক চরিত্রে। ১৩ বছর পর সিনেমায় অভিনয় নিয়ে তিনি বলেন, গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই আফরিনের সিনেমায় আমি কাজ করছি। এখন বাকিটা বলতে পারবো শুটিং করার পর। আশা করছি ভালো একটি কাজ হবে। সিনেমায় শাওন যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, যখন থেকে সিনেমায় চিত্রনাট্য লিখেছি ঠিক সে সময় মনে জায়গা হয়েছে জয়া হক চরিত্রের জন্য মোহর আফরোজ শাওনই মানানসই। সেই জায়গা থেকে তার সাথে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আর সিনেমাটার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। আমার ধারণা প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। ১৯ সালের করোনার কারণে আমার জেকে ১৯৭১ সিনেমার কাজটি বন্ধ ছিল। এরপর আরও ১ বছর থেকে কাজটি শুরু করি আমি। যাই হোক, সব মিলিয়ে এবার দর্শকরা আবারও দেখতে পাবে পুরোনো দিনের সেই শাওনকে। এ বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাই।